সাত জন্মের সম্পর্ক কি শুধু একটা ডিভোর্স পেপারে সই করলেই চুকে যায়, নাকি ভালোবাসা নিজের রাস্তা ঠিকই খুঁজে নেয়? বড় বাড়ির ছোট বউ নাটকের আজকের পর্বটি এমন এক মোড় নিতে যাচ্ছে যা আপনি স্বপ্নেও ভাবেননি। একদিকে যখন অর্জুন বরের সাজে অন্য কারো সাথে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হচ্ছে, অন্যদিকে অহানা নিজের হাতেই তার স্বামীকে অন্য কারোর হাতে তুলে দিচ্ছে। কিন্তু বন্ধুরা, এই বিয়ের ঘুমটার আড়ালে আসলে কী লুকিয়ে আছে? কেন অর্জুনের মা আর অহানার মা রহস্যময় হাসি হাসছেন? অর্জুন কি সত্যি অন্য কোনো বিয়ে পাশ মেয়েকে বিয়ে করছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ষড়যন্ত্র, বা হয়তো কোনো মধুর পরিকল্পনা? আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এক নিমিষেই ডিভোর্সের সব বিষাদ মুছে গিয়ে খুশির জোয়ার আসতে চলেছে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে অহানার জন্য এক বিশাল সারপ্রাইজ অপেক্ষা করছে। বন্ধুরা, আজকের পর্বের শুরুতেই আমরা এক অদ্ভুত দৃশ্য দেখতে পাই। অর্জুন মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে। সে বারবার অহানাকে বলছে যে সে অন্য কাউকে বিয়ে করতে পারবে না, এমনকি সে অহানার পা ধরতে পর্যন্ত রাজি। কিন্তু অহানা আজ পাহাড়ের মতো অটল। সে চায় অর্জুন নতুন জীবনে সুখী হোক। অর্জুনের কপালে তিলক পরিয়ে দিয়ে অহানা তাকে এক প্রকার বিয়ের পিঁড়িতে পাঠিয়ে দেয়। এদিকে মণ্ডপে যখন অর্জুন গিয়ে বসে, তখন দেখা যায় এক রহস্যময়ী কনেকে। সে লাল রঙের লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। অর্জুন মনে মনে ভাবছে, এই মেয়েটি নিশ্চয়ই খুব শান্ত আর সুশীল, যাকে তার মা পছন্দ করেছেন। কিন্তু অর্জুনের মন পড়ে আছে অহানার কাছে। সে ভাবছে রাগের মাথায় ডিভোর্স দিয়ে সে কত বড় ভুল করেছে। ঠিক এই সময়ই অর্জুনের মা এবং অহানার মায়ের মধ্যে এক গোপন কথা আমাদের নজরে আসে। তারা দুজনেই মুচকি হাসছেন। আসলে বন্ধুরা, এই পুরো বিয়েটাই ছিল একটা সাজানো নাটক। অর্জুনের মা অহানার জেদ ভাঙতে আর অর্জুনকে লাইনে আনতে এই প্ল্যানটা করেছিলেন। আর এতে সামিল ছিলেন অহানার মাও। গল্পে আসল মজা শুরু হয় যখন বিয়ের রীতির নামে টুকুন দাদা এবং বাড়ির লোকেরা হুট করে কনের বদলে অহানাকে পাঁজাকুলা করে তুলে নেয়। অহানা তো আকাশ থেকে পড়ে। সে চিৎকার করে বলে, আমি কেন, আমি তো কনে নই। কিন্তু অর্জুনের মা কঠোর গলায় বলেন, বিয়ের মণ্ডপে চেঁচামেচি পছন্দ নয়, চুপ করে বসে থাকো। অর্জুনও কিছু বুঝতে পারছে না। সে যখন জিজ্ঞেস করে, আমার কনে কি, তখন টুকুন দাদা রহস্য করে বলেন, অন্ধের মতো কথা বলিস না, ঘুমটা খুললেই দেখতে পাবি। বন্ধুরা, এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। শুভদৃষ্টির সময় যখন ঘুমটা ওঠে, তখন সবার সামনে আসে আসল সত্যি। যাকে অর্জুন বিয়ে করতে যাচ্ছিল সে অন্য কেউ নয়, সে স্বয়ং অহানাই। অহানার মা আর শাশুড়ি মা মিলে এই নাটকের মাধ্যমে তাদের দুজনকে আবার বিয়ের পিঁড়িতে বসিয়েছেন। অহানা কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারে তাকে শাসন করার জন্য তার মা কতটা কঠোর হয়েছিলেন। অর্জুনের মা হেসে বলেন, তাক সাজানো ডিভোর্স পেপার কি আর 7 জন্মের সম্পর্ক ভাঙতে পারে? অহানার মাও স্বীকার করেন যে মেয়ের জেদ ভাঙতে তাকেও এই ষড়যন্ত্রে সামিল হতে হয়েছে। পর্বের শেষে আমরা দেখি এক মিলনাত্মক পরিবেশ। অর্জুন এবং অহানা আবার একে অপরের গলায় মালা দেয়। অহানার চাকরি পাওয়ার খুশির খবরও জানানো হয়। শাশুড়ি মা আশীর্বাদ করেন যেন বড় বাড়ির ছোট বউ এবার সত্যিই সংসার সামলাতে পারে।